নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? প্রিয়াঙ্কার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজ হচ্ছে সংসারের কাজগুলো এসে করব। আজকে না একটা জায়গায় খুব তাড়াহুড়ো করে যেতে হবে, তার জন্য মর্নিংয়ে উঠেই দেখো ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম। নিয়েই না এখন আর খুব একটা কাজ করব না। আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো একটু একটু করে এখন কিন্তু বেশ কুয়াশা পড়ছে। আর হচ্ছে দেখো পাহাড়ের গায়ে না কুয়াশাগুলো হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে বলো। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের ভিউটা। আর এই যে দেখো আমরা কতটা উপরে থাকি, এখান থেকে চারিদিককার ভিউটা দেখিয়ে দিলাম। তারপরে না রান্না বান্নাটা পরে করব। আর এই যে কতগুলো জামা কাপড় রয়েছে, ভাবলাম এইগুলো একটু গুছিয়ে নিয়েই না তারপরে বেরিয়ে যেতে হবে 8টার মধ্যে আমাদের। তো তোমাদের দাদাভাই আর পাপান ঘুমিয়ে রয়েছে, তার জন্য উপরের বিছানাটা ঠিক করতে পারলাম না। তাই নিচের বিছানাটায় এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েই ঠিক করে নেবো। আর এইদিকে টেবিলের কভারটা না ভীষণ ময়লা হয়ে গেছে, এর জন্য আমি এটা চেঞ্জ করছি। তো তারপর দেখো বইপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলবো, ঘর তো আটকানোই থাকে, তাও জানি না পাকা ঘর তো কোথা থেকে কোথায়। আমি আগে মনে করতাম কি যে এমনি কাঁচা ঘরে বুঝি বেশি ধুলোবালি হয়, পাকা ঘরে বুঝি ধুলো হয় না। কিন্তু জানো তো পাকা ঘরেও কিন্তু প্রচণ্ড ধুলো হয়। আর এই যে ফুলটাও ঝেড়ে নিলাম, নিয়ে আর যে পাপানের পুতুলটা দেখো ওইখানে আমি টলির উপরে বসিয়ে দিয়েছি। আর এই যে স্ট্যান্ডটা ভাবছি পাপান জানো তো ফোন যদি পায় না শুধু ছুঁড়ে ছুঁড়ে দেয়, সেই কারণে ভাবলাম এই স্ট্যান্ডটা টেবিলের সাথে লাগিয়ে দিই। এই স্ট্যান্ডটা আমার আগের ছিল, আমি যখন আগে আর্টের কাজগুলো করতাম তখন ওই স্ট্যান্ডের কাজ করতাম, ওইটা এখন লাগে না। তবে ওইটার সাথে ফোন লাগিয়ে দিলে পাপান ফোনে ওর দিদুনের সাথে কথা বলতে পারবে, কেউ যদি ভিডিও কল করে ওইটাই দেখতে পাবে, তাহলে ছুঁড়ে ফেলার ব্যাপারটা থাকবে না। তারপর লাগিয়ে দিয়ে যাই হোক আমি নিচের বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর নিচে তো প্রচুর ধুলোবালি হয়, সবসময় ওঠা বসা থাকতে হয় আমাদের। তারপর দেখো ঘরটাও আমি ক্লিন করে নিচ্ছি। তারপরে না জলদি রেডি হয়ে নেবো। তোমাদের দাদাভাই এক্ষুনি উঠে পড়বে, উঠেই তাড়া দেবে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করো। তো স্নান করবো না, যেহেতু আজ হসপিটালে যাব, সেই কারণে। আর না এরকম একটা প্রবলেম হয়েছে কি আর বলবো, আমাদের সববার বলতে আমার এই সমস্যাটা না আমার দিদির আছে, আমার দাদার আছে, বাবার আছে, আমার দাদু ভাইয়ের আছে। তো সেইখান থেকে হয়তো হয়েছে, এতদিন ছিল না। তবে এতদিন দেখিনি, জানি না কিছুদিন থেকে আর কি বলতো পাপান হওয়াতে তো আমার একার সংসার, তাড়াহুড়ো করে স্নান করা হয়, কোনো কিছু দেখা হয় না। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। দাদাভাই উঠেই না আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর এই যে দেখো এখন এত পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো, রাত্রে জানো তো থালা বাসনগুলো ধুয়ে রাখবো, এতদিন তো রাখতাম, এখন 2-1 দিন জানো তো ধুয়ে রাখতে পারি না। আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। বন্ধুরা দেখো আমরা খুব সকাল সকাল রেডি হয়ে পড়েছি, এখন হয়তো 8টা বাজে বেশি সম্ভব। তো আমরা একটু হসপিটালে যাব, একটু সমস্যা হয়েছে আমার, তাই হসপিটালে যাব। তো তোমরা দেখতে থাকো। সকালে স্নান কিছুই করিনি, রান্না বান্না কিচ্ছু করা হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। জামা কাপড়গুলো কিছুটা ছিল গুছানো, কিছুটা গুছিয়েছি, আর কিছু রয়েছে এখনো, এসে সব করব। না যদি সকাল সকাল না যাই না, লাইন দাঁড়ানোর ব্যাপার আছে যেহেতু হসপিটাল, লাইন দাঁড়াতে হবে। আর পাপানকে নিয়ে লেটে গিয়ে অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে খুব সকাল সকালে যাচ্ছি, যেহেতু 8টার সময় খুলবেই, আর একদম কাছেই 5 মিনিট লাগবে বাইকে। তো যাচ্ছি এখন। আর দেখো 200 টাকা কাজল দিয়েছি, নেবে না, কত জোর করে দিলাম। তারপরে কি হয়েছে জানো তো, গেট লাগিয়ে দেওয়া হয়েছিল, তো দেখি পাপানের জুতোটা রেখে এসে। আর আমার জানো তো একটা জিনিস খারাপ লাগে কি, পাপানকে সম্পূর্ণভাবে রেডি করে জামা টামা পরিয়ে দিই, কাজল টাজল দিয়ে দিই, মাথা আশ্রে দিই। যদি জুতা না পরানো থাকে না, 2-1 দিন ভুলে ভুলে রেখে চলে যাই, তো তখন মনে হয় কি যে কিছু একটা খালি রয়েছে, কিছু একটা খালি রয়েছে, রেডি করানোটা সম্পূর্ণ হয়নি। তো গেটটা লাগিয়ে দিয়েছি, তারপরেও যাই তোমাদের দাদাভাইকে আবার গেট খুলে আমি বললাম না তুমি জুতো নিয়ে আসো, ভালো লাগছে না জুতো ছাড়া। তারপর
তারপর দেখো বাইরে এসে জুতোটা পরিয়ে দিলাম। আর এই যে দেখো আমরা এখন হসপিটালে ঢুকেই পড়েছি। আর এই যে মেয়েদের লাইন, ছেলেদের লাইন, লাইন আমাদের দুজনাকেই দাঁড়াতে হবে, যেহেতু শুধু আমার প্রবলেম না, মানে আমি দাঁড়িয়েছিলাম, তো আমি দাঁড়িয়েছিলাম, আমার তো মানে টিকিটটা কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন দাঁড়িয়ে রয়েছে, আমার হয়ে গেছে বলে তোমার দাদাভাই বললো কি তুমি ওইখানে গিয়ে একটু বসো, আমারটা হয়ে যাক, মানে সাথে সাথে কি বলো তো। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর 4-5 জনের পরে তোমাদের দাদাভাইয়েরও হবে। মানে কি বলে না, ওই যে বংশগত পরম্পরা, মানে সেই গায়ে ছলি না কি বলো, যাই হোক আমরা তো ছলি বলি, মানে সাদা সাদা চকরা চকরা একটা কি হয় না, ওইগুলো হয়েছে। তো আমার পিঠে হয়েছে, সেই কারণে আমি শাড়ি পরে গিয়েছিলাম। আর তারপরে দেখো আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি। আর এইদিকে রুমে এসে না কিছু ডাল ছিল, ডালগুলোও না আমি ভেজে নিলাম। এই বারবার দুটো দুটো করে ডাল ভাজা যেগুলো ছিল সবগুলোই আমি একদম ভেজে রেখে দিলাম, মুগ ডাল। আর এই যে দেখো এই মলমটা না আমাকে দিয়েছে, মানে গায়ে রোজ রাত্রে লাগাতে, গায়ে বলতে আমার পিঠে হয়েছে, সেই কারণে আমি শাড়িটা পরে গেছিলাম, মানে ডক্টরকে দেখাতে হবে বলে। আর হচ্ছে মানে কিছু ট্যাবলেট ওষুধ দিয়েছে, এটা মানে সপ্তাহে 2টো করে খেতে হবে, ব্যাস তাহলেই ঠিক হয়ে যাবে। হসপিটালে গিয়েছিলাম, হসপিটাল থেকে দিয়েছে। আর হচ্ছে পাপানের জন্য একটা ড্রপ আনা হয়েছে, মানে কী বলো তো, মাসখানেক পরে গিয়ে না 1 ফোঁটা দেখা গেলো জল পড়ে বা চোখে, তো ওনারা বললো এটা কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ তো, যখন তেল মালিশ করো রোজ সকালে একটু চোখের ওইখানটাতে একটু মালিশ করে দিও 10 বার করে, তাহলেই হয়ে যাবে। আর এই ড্রপ দিয়ে দিও রাত্রে একবার, দিনে একবার, তাহলেই ঠিক হয়ে যাবে। আর এদিকে তোমার, আর আজ দেখো এখন হচ্ছে বিকেলবেলা এই ছাদে এসেছি, এসে দেখি দেখো তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে তুলসী মাতাকে দেখো বিয়ে দেয়া হচ্ছে আজকের দিনে, বিষ্ণু দেবতার সাথে নাকি তুলসী মাতার বিয়ে হয়েছে, সেই বিয়েটাই দেয়া হচ্ছে। আমাদের যে মালিকের মা, সে দেখো করছে পুজোটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।